খনন জনিত কণ্ঠে আপনাদের কাছে এই উদাত্ত আহ্বান জানাতে চাই, ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে ইহুদি নাসারা কাফের মুশরিকরা এক হয়েছে। দুনিয়ার সব মুসলমান দেশগুলিকে, সমস্ত মুসলমান জনপদকে ফিলিস্তিনিদের পক্ষে ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে। ফিলিস্তিনের মধ্যে শিশু সহ, নারী সহ প্রতিদিন 3 থেকে 700 করে মুসলমানদেরকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে। সারা বিশ্বের মুসলমানের হৃদয়ে রক্তক্ষরণ শুরু হয়েছে। আমরা আজকে হেফাজত ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে সারা বিশ্ব ভুবনকে জেনে দিতে চাই, যদি এই হত্যাযজ্ঞ বন্ধ করা না হয়, সারা বিশ্ব থেকে ইসরায়েলকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে ইনশাআল্লাহ। জাতিসংঘকে বলতে চাই, আপনারা ইহুদিদের দোসর না হয়ে একটি ইউনাইটেড নেশনের দায়িত্ব পালন করে বিশ্বের মধ্যে ফিলিস্তিনে যে হত্যাযজ্ঞ চালানো হচ্ছে তা বন্ধ করার জন্য অনতিবিলম্বে ব্যবস্থা গ্রহণ করুন। আর ইউনূস সরকারকে বলতে চাই, বাংলাদেশের প্রধান উপদেষ্টা যিনি রয়েছেন, আপনার যথেষ্ট সক্ষমতা রয়েছে বিশ্ব নেতৃবৃন্দের সাথে যোগাযোগের মাধ্যমে, প্রতিবাদের মাধ্যমে, কর্মসূচির মাধ্যমে বাংলাদেশের অবস্থানকে পরিষ্কার করে আপনি ফিলিস্তিনের হত্যাযজ্ঞ বন্ধ করার ব্যবস্থা করবেন। আমাদের পার্শ্ববর্তী আরেকটি ইসরায়েল রয়েছে, সে ভারতে আমাদের মা বোনদের, মুসলিম মা বোনদেরকে নির্বিচারে দর্শন করছে, গণহত্যা চালাচ্ছে। এই ব্যাপারে আমাদের বাংলাদেশের মিডিয়া সহ বিশ্ব মিডিয়া চুপ রয়েছে। আমরা সেই ব্যাপারেও দৃষ্টি আকর্ষণ করার জন্য আজকের এই প্রতিবাদ কর্মসূচি আয়োজন করেছি। আজকে থেকে ইহুদিদের সম্পূর্ণ পণ্য বয়কট করবো ইনশাআল্লাহ। ওদের সম্পূর্ণ যত রকমের পণ্য আছে এই তালিকা আমরা ফেসবুকে দিয়ে দিব ইনশাআল্লাহ। আপনারা সম্পূর্ণ পণ্য বয়কট করবেন। জিহাদের প্রথম সূচনা আমরা পণ্য বয়কট থেকে শুরু করব। বিশ্ব সন্ত্রাসী নেতানিয়াহুর ফাঁসি চাই। আমরা ইসরায়েলি সকল পণ্য পরিহার করব ইনশাআল্লাহ। আমি হেফাজত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের কাছে আহ্বান করব, আপনারা সারা বাংলাদেশে ওয়ার্ডে ওয়ার্ডে এলাকায় কমিটি গঠন করে দিন, কোনো দোকানে যাতে ইসরায়েলি পণ্য বিক্রি করতে না পারে।